নিজে প্রধান আর সেই সুবাদে নিজের স্বামীর নামে রাজ্য সরকারের ঘোষিত প্রকল্পে ভূমি পেতে চান এক নকল শ্রমিক, মানে চা বাগান শ্রমিক সেজে। প্রধান স্বামীর জায়গা পাওয়ার আবেদনকে কেন্দ্র করেই বলা যেতে পারে বিস্তর অভিযোগ উঠতে শুরু হলো, এবং যারা অভিযোগ করেছেন তারা সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা পরপর দুটো ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। একদিকে আবেদন করা, অপরদিকে তার ভূমি রয়েছে, ঘর রয়েছে, জুত জায়গার উপর তার বসত বাড়ি সবকিছুই আছে। তারপরেও সেখানে ভূমিহীন কিংবা বলা যেতে পারে চা বাগান শ্রমিক পরিচয় দিয়ে প্রধান স্বামী নাকি সেখানে জায়গা পাওয়ার, ঘর পাওয়ার ইত্যাদির আবেদন করেছেন, এবং সেই আবেদন করার প্রেক্ষিতেই বলা যেতে পারে অন্যরা সেখানে সরব হয়েছেন, বিষয়টি সরাসরি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। তাদের যে অভিযোগ কিংবা অভিমত, তারা দাবি করেছেন যে প্রধান তার বাবা এই বাগানের শ্রমিক ছিলেন, সুতরাং সেখানে তিনি দাবি করতে পারেন বা তার আবেদন করতে পারেন। ঘটনা রাজধানীর অদূরে শেখেরকোট মালাবতী চা বাগানে, এবং সেখানে শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন, দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তাদের জন্য সেখানে গড় দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু প্রধান স্বামী তারপর সেখানে ঘর পেতে চান, জায়গা পেতে চান। কিভাবে? তিনি তার শ্বশুর সেখানে রয়েছেন, শ্বশুর মশাইয়ের সঙ্গে তারও নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি সেই বাগানের শ্রমিক নন, কিন্তু যেহেতু তার স্ত্রী প্রধান, সেদিক থেকে নামের যে তালিকা তৈরি হলো বা বলা যেতে পারে যে খসড়া তালিকা তৈরি হয়েছে, সেখানে প্রধান স্বামীর নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। মূলত মালাবতী চা বাগানের শ্রমিকরা এই বিষয়গুলো সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেই তারা তাদের অভিযোগ কিংবা অভিমতের কথা জানিয়েছেন। আমরা একবার শুনি তারা কি বলছেন। দাদু, আপনি কি এই বাগানের শ্রমিক? আমরা পুরানো শ্রমিক। কত বছর ধরে আপনার এই বাগানে কাজ করেন? বাবা প্রায় 80 বছর চলে। আচ্ছা, নিখিল দাস যে মানে উনি কি বাগানের শ্রমিক? বাগানের শ্রমিক না, তিনি তো প্রধানের জামাই, মানে দীপকের জামাই আর কি। প্রধান যে আছে প্রধানের জামাই। আচ্ছা, প্রধানের বাবা যে ওনার নাম দীপক দে। হ্যাঁ, উনি কি বাগানের শ্রমিক? উনি বাগানের শ্রমিক। আমাদের কাছে একটা খবর আছে যে মানে প্রধানের যে বাবা দীপক দে, ওনার নিজস্ব জায়গা সম্পত্তি আছে। আছে, তারা বাড়ি রয়েছে কল্যাণপুর। আচ্ছা, প্রধানের মানে যিনি স্বামী যে নিখিল দাস, উনি কি কাজ করেন? উনি এমনিতে দোকানদারি করে বাইরে। আচ্ছা, উনি তো আপনাদের বাগানের কোনো শ্রমিক না? শ্রমিক না, শ্রমিক না, আগে শ্রমিক ছিল না। আচ্ছা, তো মানে আপনারা কি জানেন যে আপনাদের এখানে মানে আপনারা যেভাবে জেলা শাসকের কাছে মানে জায়গার পুনর্বাসনের জন্য যে জায়গা চেয়েছিলেন, উনিও চেয়েছেন, এই বিষয়টা আপনারা জানেন? এটা তো দেখেন, এগুলি তো সরকারের নিয়ম আছে, নিয়ম অনুসারে যার জায়গা থাকবো, নিজস্ব জায়গা থাকলে বাগানের থেকে জায়গা দেওয়া হতো। এগুলি যার যার সরকার দেখা দিবে। আচ্ছা, এখানে যে প্রধানের বাবা এবং প্রধানের স্বামী মানে তারা যে মানে জায়গার জন্য প্রেয়ার করেছে, তাদের নাম গেছে ডিএম অফিসে, মানে এই বিষয়টা নিয়ে কি বলবেন? তারা তো পাওয়ার যোগ্য না আপনাদের মতে? এটা তো আমি যতটুকু জানি, এটা ইনকোয়ারির মাধ্যমে দেখা হইব কার জায়গা আছে কার নাই, কে শ্রমিক না, এগুলি তারা ইনকোয়ারি করে তারপর সঠিক ইনকোয়ারি করে দেওয়া হইব। আপনাদের মতে কি মানে তারা কি মানে এই জায়গা পেতে পারে না? কি মনে হয় আপনাদের, কি ধারণা? আমরা তো দেখেন এখানে সবাই শ্রমিক, সবাই গরিবের কারণে এই প্রধানের নিখিল দাসকে মানে জায়গাটা দেওয়া হয়েছে, মানে নাম দেওয়া হয়েছে। আচ্ছা, উনি তো অ্যাকচুয়ালি শ্রমিক না? শ্রমিক না। আচ্ছা, তারপর প্রধানের যিনি বাবা দীপক দে, ওনার তো নিজের মানে জায়গা সম্পত্তি আছে, যদিও শ্রমিক। এই বিষয়গুলি মানে কি বলবেন নি আপনারা? যারা অ্যাকচুয়ালি কল্যাণপুর থাকতো দীপক দে, আর কল্যাণপুর জায়গা জমিন আছে, বাড়িঘর নিজস্ব আছিল, তারা ওইখান থেকে হওয়ার পর থেকে বাগানের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই এখানে হওয়া হয়েছে। বাগানের শ্রমিক হিসাবে কাজ করে এখন। আপনার নাম? বিষ্ণু মুন্ডা। এই চা বাগানটার নাম কি? এটার মালাবতী চা বাগান। কোন জায়গাতে এটা? বলতাম এই বাগানটা কোন জায়গাতে? এটা শেখেরকোট।
আপনারা প্রত্যেকে জানেন যে কেউ আবেদন করতে পারেন, তিনি যদি ভূমিহীন হয়ে থাকেন জেলা শাসকের কাছে ভূমির দাবি করতে পারেন, আবেদন করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই, কোনো প্রশ্নও নেই। কিন্তু প্রশ্ন হলো সেখানে যেখানে প্রধান স্বামী বাগানের শ্রমিক নন এবং তিনি শ্রমিকের যে তালিকা তৈরি করা হয়েছে ভূমি পাওয়ার জন্য, সে তালিকায় তার নাম কিভাবে এলো, প্রশ্ন সেখানে। আর কিভাবেই বা সে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তালিকাভুক্ত করা হয়েছে, অভিযোগ উঠেছে প্রধানের বিরুদ্ধে। এই ঘটনাটি যখন জানাজানি হলো তখন শেখেরকোট মালাবতী চা বাগানের শ্রমিকদের মধ্যেই প্রশ্ন উঠেছে, খুব দেখা দিয়েছে। যারা প্রকৃত শ্রমিক তাদের স্বার্থে সেখানে সরকার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে ভূমি ঘর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, ইতিমধ্যে তা প্রয়োগও করা হয়েছে বিভিন্ন জায়গায়। এবং এই শ্রমিকদের মধ্যে একটা অংশ যখন এই বিষয় নিয়ে সরব হলেন, কথা বললেন, তারা তখন দাবি করেছেন যে প্রধান নাকি সেখানে মালাবতী চা বাগানের শ্রমিক সাজিয়ে তার স্বামীর নামে ভূমির আবেদন করেছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের উদ্দেশ্যে, বা জেলা শাসককে লেখা আবেদনপত্রে সেখানে স্বামীর নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। যেখানে শেখেরকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি দে তার বাবার সেখানে বাগানে কাজ করতেন বা শ্রমিক, সেই সুবাদে তিনি আবেদন করতে পারেন, সেটা স্বাভাবিক। কিন্তু তারপর তিনি সেখানে মানে দীপ্তির বাবা কিংবা বলতে পারেন যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেখানে নাম অন্তর্ভুক্ত করা, সেখানে কিন্তু প্রধান স্বামী মূলত সেখানে স্বাক্ষর করেছেন, তার শ্বশুরের নাম যেখানে রয়েছে তার নামও সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তিনি সেই এলাকার নন, অন্য এক জায়গার তিনি নাগরিক এবং তার সেখানে বাড়িঘর রয়েছে, জায়গা রয়েছে, জুত জায়গার উপর তার ঘর বাড়ি রয়েছে বলে সেখানকার শ্রমিকরা কিন্তু সরাসরি দাবি করেছেন, সেখানকার লোকজন দাবি করেছেন। যদিও প্রশাসনিক স্তরে তার তদন্ত হলো কিনা, খোঁজখবর হলো কিনা, তা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরবে কিনা, জেলা শাসক কার্যালয় থেকে সেখানে এই বিষয়গুলোর উপর সেখানে মনিটরিং করা হবে কিনা, পর্যবেক্ষণ করা হবে কিনা, আমরা সেই বিষয়ে বিস্তৃত কিছু জানি না। শুধু সেখানে শ্রমিকরা অভিযোগ করেছেন, তাদের তরফে সেই অভিযোগ উত্থাপন করা হয়েছে এবং প্রধানের স্বামী নিখিল দাসের নামে যখন জায়গার পাওয়ার আবেদন করা হয়েছিল তখন অভিযোগ উঠেছিল। তারপর আরো ব্যক্তিগত ব্যবসা ইত্যাদির কথা জানানো হয়, সেগুলো পারিবারিক বিষয়। কিন্তু মালাবতী চা বাগানে শ্রমিক সাজিয়ে, শ্রমিক বানিয়ে বা মিথ্যা বা বলা যেতে পারে বহু বা নকল শ্রমিক সাজিয়ে সেখানে ভূমি পাওয়ার যে কথা প্রকাশ্যে এসেছে বা আবেদন, আমরা সরাসরি আবেদনের বিষয়টি আমরা আপনাদের কাছে তুলে ধরেছি যে আবেদন পত্রে যেখানে নাম রয়েছে সেখানে কিন্তু তাকে শ্রমিক বানানো হয়েছে, সেই বিষয়টি সেখানে সকালে তুলে ধরেছেন। একজন সাধারণ মানুষ তিনি যদি তার ভূমি পাওয়ার জন্য, ঘর পাওয়ার জন্য জেলা শাসকের কাছে আবেদন করেন তাতে কোনো আপত্তি নেই, কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হলো যে তিনি চা বাগানে শ্রমিক নন, তাকে শ্রমিক বানিয়ে যখন আবেদন করা হলো প্রশ্ন সেখানে উঠল। সেদিক থেকে এই গোটা বিষয়টি তদন্ত সঠিকভাবে হবে কিনা, নাকি সেখানে এই সময়ের মধ্যে মেয়াদকালে প্রধানের শেষ ইচ্ছা তার স্বামীর নামে আরো একটি জায়গা করা সরকারি সুযোগে কিংবা বদান্যতায়, সেদিক থেকে হয়তো প্রশাসন বিষয়গুলোর খোঁজখবর নেবে, প্রশাসন বিষয়গুলো খতিয়ে দেখবে। সেদিক থেকে অভিযোগ মূলে যারা শ্রমিকরা অভিযোগ করেছেন এবং যে তালিকা সংবাদ মাধ্যমের কাছে এসছে সেদিক থেকে বোধহয় এই বিষয়টি নিয়ে তদন্ত করা দরকার, সঠিকভাবে সেখানে তদন্ত করে জেলা শাসক কার্যালয়কে ভূমিকা নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।